গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমী ডেইলি ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমার সকালটা শুরু হয়েছে একদম ভোর থেকে, মানে সূর্যের আলো ফোটেনি, মানে সারা রাত্রি জাগা আর কি, সেই জন্যই বললাম সূর্যের আলো ফোটেনি। ভোর থেকেই আমার আজকে সকাল শুরু হয়েছে। তো কারেন্ট চলে গেছিলো কাল রাত্রিরে, সারা রাত্রির ঘুম নেই, প্রচণ্ড তো গরম পড়েছে। তো আমরা গেছিলাম সবাই মিলে, কারেন্ট যেখানে খারাপ মানে তার ছিঁড়ে গেছে বলতে ট্রান্সফরমার ওইখানেই একদম তার জ্বলে গেছে। তো সেইখানেই গেছিলাম সবাই মিলে, বড়মশাই আগে গেছে, তারপরে আমি আর পরম সবাই মিলে গেছিলাম। তো সেখান থেকে আসার পথে এই যে দেখো কত ফুল তুলে নিয়ে এসেছি। আজকে ঠাকুরকে পুরো সাজিয়ে গুছিয়ে পুজো দেবো। অবশ্যই এটা সোমবারের ভিডিও, কিন্তু সোমবার সকালের ভিডিও আজকে দিচ্ছি। সকালবেলা বই নিয়ে বসেছে, জীবনে তো কোনোদিন সকালবেলা বই নিয়ে বসে না, মানে বসে অনেক বেলায়। এখন মানে কি বলে, সবে 4:46 বাজে, ভোরবেলা, এখন বই পড়তে বসেছে। বাপরে বাপ, এটা আবার কিসের বই? ও বাবা, রেলের বই, ট্রেনের। কিছু দেখা যাচ্ছে না, ছোট ছোট লেখা একদম। এখন সূর্যি মামার দেখা নেই, ওঠেনি। ওকে আজকে সকাল সকাল বসিয়ে দিয়েছি কলার মোচা নিয়ে, মোচা কাটতে। তুমি কাটো তাহলে, আমি কাটো না মানে ছাড়াও, আমি করি, থালা বাসনগুলো ধুয়ে নিই। তো ফোন ঘাটছো, সারাদিন লাগাবে? হ্যাঁ, ফোন ঘাটছো তো, টাইম লাগবে তো। আমরা তো রান্না বান্না করছি ওদিকে, আর পরমকে ওর বাবা অঙ্ক দিয়েছে, বসে বসে অঙ্ক করছে, আর ওই যে খেলা করছে। ওর পাশে কেউ না থাকলে ও ওরকম খেলা করতে থাকে। বলছি বলে কিভাবে তাকিয়ে আছে খালি, দেখো একবার। আজ সব রান্না বান্না হয়ে গেলে সকাল সকাল স্নান করে খেয়ে দিয়ে সমস্ত ঘরের কাজ গুছিয়ে নিয়ে ঘুমাবো। যেহেতু কাল সারা রাত্রির ঘুম নেই, আর এক রাত ঘুম না হলে পরের দিন দেখবে কি ঘুম পায়, সেই ঘুমের রেস্ট যেন কাটতেই চায় না। যতই ঘুমাও না কেন, মোট কথা 2-3 বার ঘুমাতে মানে 2-3 দিন ঘুমাতে তারপরে সেই ঘুমের রেস্ট যায়। রাত্রে যদি 2 ঘন্টা ঘুমানো যায় তবুও দেখবে এতটাও শরীর খারাপ লাগে না। সারা রাত্রির যদি একেবারে জাগা হয়ে থাকে তাহলে প্রচণ্ড তো শরীর খারাপ লাগেই। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, এখন পুজো দিচ্ছি। বরমশাই এসে বাবা মহাদেবকে স্নান করিয়ে পুজো দিয়ে দিয়েছে, আর আমিও দিয়ে দিলাম। আজকের ফল কেটে পুজো দিয়েছি, আর ফুলগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ও অত ভালো করে ফুল টুল সাজাতে পারে না, আর এমনিতেও অফিসে যাবে, দেরি হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে ফুলগুলো সাজাচ্ছি। এমনিতেও বেশি টাইম নেওয়া যাবে না, ও অফিস যাবে, ওকে খেতে দিতে হবে, টিফিন রেডি করতে হবে, এখনও অনেক কিছু কাজ বাকি আছে আমার। এই রুমে এসে প্রথম এই সকালবেলা পুজো দিচ্ছি। অবশ্য আজকে সোমবার হচ্ছে বাবা মহাদেবের বার, তাই জন্য একটু মনে হলো যে যখন ফুলগুলো পেয়েছি আর তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আমরা নিজেরা খাওয়ার আগে বাবা মহাদেবকে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। সত্যি ভোরের বেলা যদি প্রতিদিন ওঠা যায় আর ঘরের সমস্ত কাজবাজ করে নেওয়া যায়, একদম সকাল সকাল স্নান করে পুজো দিয়ে আর খাওয়া দাওয়া সেরে নেওয়া যায়, তাহলে দেখবি অনেকটা কাজও ফ্রি হয়ে যায়, আর তাছাড়াও শরীরটাও বেশ ভালো লাগে। কিন্তু আমাদের ক্ষেত্রে তার উল্টোটাই হয়, অনেক রাত করে ঘুমাই, ভোরবেলা কোনোদিনও উঠতে পারি না। এদিকে আমার পুজোটা দিয়ে দেওয়া হয়ে গেল, মোটামুটি কমপ্লিট। তো এইবারে যাব বরমশাইকে খেতে দিতে। শাঁখ কাসর কিছু কেনা হয়নি, সেই কারণের জন্য আমি সবসময় উলুধ্বনি দিয়েই পুজো দিই। অবশ্য কিনতে হবে সব একে একে। বরমশাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে, এখন ওর ফোন এসছে, ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছে। আর সাইকেলটা এখানে রাখার জন্য একটু বেরোনো যাতায়াতের অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। আর এদিকে এমনি কেউ আসেও না, ওই পাশের বাড়ির মাসিমাটা এখান থেকে যায় বাথরুমে, তবে সেটা খুব কম আসেন উনি, সেই কারণের জন্য আমাদেরও অসুবিধা হয় না। উনি হয়তো সারাদিনে কয়েকবার আসে, তো ওনারও অসুবিধা হলেও উনি ম্যানেজ করে নেন, আর আমাদেরও সেরকম সমস্যা হয় না। ঘুম দিয়ে উঠে চলে এলাম আমার ভাইয়ের হবু শ্বশুর বাড়ি। তো এখানে হচ্ছে আজকের আমার ভাইয়ের বিয়ের কথাবার্তা হবে আর কি। মানে ও তো আগে থেকেই মেয়ে পছন্দ করে রেখেছে, তোমরা তো অনেকেই দেখেছো ওকে, এই যে
ওকে হয়তো দেখেছো তোমরা। তো যাই হোক, মোটামুটি আজকে কথা বলবে বলে ডেকেছিল ওর বাড়ির থেকে, তাই জন্য বাবা মা আসেনি, আমরা দিদি জামাইবাবু, তাই জন্য আমাদেরকে ডেকেছিল, তাই আমরাই এসেছি কথা বলার জন্য। কথাবার্তা হয়ে গেছে, তো এখন সবাই বসে বসে গল্প গুজব করছি, আড্ডা দিচ্ছি। ওর বাড়ির কেউ নেই এখন, তাই জন্য ভিডিওটা বানাচ্ছি, প্রথমবার এসেছি তো, তাই ওনাদের সামনে আর ক্যামেরা অন করিনি, কে কি মনে করবে সেই কারণে। আর এখন ওনারা অন্য ঘরে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, আলোচনা করছে। আমরা চলেই যাবো বলছিলাম, সন্ধ্যাবেলা সব টিফিন খাওয়া হয়েছে, তারপরে চলে যাবো বলেছিলাম, কিন্তু ওনারা যেতে দেয়নি আমাদের, বললো যে খাওয়া দাওয়া করে একেবারে তারপরে যাবে রাত্রিরে। তো এই যে পরমটা এখানে এসে বদমাশি আরম্ভ করেছে, বাঘ কাঁধে ঝুলিয়ে বসে আছে, আর ওর বাবা দেখুন আর টেডিটাকে কোলে করে নিয়ে বসে আছে। তো গাইস, আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।